আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা এই মুহূর্তে আছি মাদ্রিদের বাঙালিপাড়া লাভা পিএস। এই মুহূর্তে আমরা যে প্লেসটিতে আছি এই প্লেসটিকে বলা হয় প্লাসা লাভা পিএস। আর এই প্লাসা লাভা পিএস থেকে এই কাইয়ে সোমরারিতে ধরে আমরা যাচ্ছি কাইয়ে মেসন্তে পারেদিস, কেননা সেই কাইয়ে মেসন্তে পারেদিস ধরে আমরা চলে যাব মসজিদুল আল হুদা। দেন গাইস, যেমনটা বলছিলাম, এই সেই কাইয়ে মেসন্তে পারেদিস, আর তার পাশেই ছিল কাইয়ে কারাবাকা। এই কাইয়ে কারাবাকাতে আরো একটি মসজিদ আছে, সিলেটি মসজিদ নামে পরিচিত। সেই মসজিদটিতে আমরা ইনশাল্লাহ নেক্সটে কোনো একদিন ইফতার করব এবং সেই পরিবেশগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সো আমরা এখন কাইয়ে মেসন্তে পারেদিস দিয়ে উপরের দিকে উঠছি, আর তার হাতে ডান দিকে দেখতে পাচ্ছেন আরো একটি প্লাসা আছে। এই প্লাসার নাম প্লাসা মান্ডেলা। সো আমরা এই প্লাসা মান্ডেলা হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, কেননা সামনের দিকে আরো একটি কাইয়ে আছে যার নাম কাইয়ে ওসো। আর এই কাইয়ে ওসোতেই এই মসজিদুল আল হুদা অবস্থিত। সো এই মসজিদুল আল হুদা, এই মসজিদটি বাঙালিদের তত্ত্বাবধানে আছে। সো আজকে আমরা এই মসজিদটিতে ইফতার করব এবং এই পরিবেশগুলো কিছুটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেন এই সেই মাসকিতা আল হুদা, মসজিদকে বলা হয় মাসকিতা। সো আমরা বাংলায় বলি মসজিদুল আল হুদা। সো আমরা এই মসজিদের মধ্যে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন মুসল্লিরা অধীর আগ্রহে বসে আছেন ইফতারের জন্য। সো আমরা এখন এদিকে ইফতার করব, যদিও এখনো প্রায় অনেকটা সময় বাকি আছে, যার কারণে মসজিদে মুসল্লির সংখ্যা কিছুটা কম। বাট ইফতারের আগে আগে দেখতে পাবেন এই মসজিদটি কানায় কানায় ভরে গেছে মুসল্লিদের। মাদ্রিদের বাঙালিপাড়া লাভা পিএসের 4টি মসজিদের মধ্যে এই মসজিদটি আয়তনে বেশি একটা বড় না হলেও কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন মুসল্লিরা ভরে যাবে কানায় কানায়। সো আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো দেখতে খুবই ভালো লাগে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا الله يا رب العالمين আমরা রোজা রেখে আল্লাহ আপনার পবিত্র ঘর মসজিদে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ ইফতারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের রোজাগুলো কবুল করে নিন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের ইফতার কবুল করে নিন আল্লাহ। হে আল্লাহ, আমরা রোজা রাখতেছি একমাত্র আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। হে আল্লাহ, আমরা যেন সম্পূর্ণ রোজা এই রমাদানে আমরা সম্পূর্ণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ইচ্ছা অনিচ্ছা যে গুনাহগুলো আমাদের মাধ্যমে হয়ে যাচ্ছে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. بسم الله. مرحبا يا رمضان الله أكبر الله أكبر رمضان يمزي এভাবে আমরা বাঙালিরা, বাঙালি সহ আমরা বিদেশিরাও এদিকে সকলে একসাথে ইফতার খুলি এবং ইফতারের পরপর আমরা নামাজ আদায় করি। নামাজ আদায় করে এই মসজিদটি থেকে আমরা বেরিয়ে যাই। অতঃপর আমরা বাঙালিরা ইফতার শেষ করে মসজিদে নামাজ শেষ করে আমরা সরাসরি চলে আসি এই সকল বাংলা রেস্টুরেন্টগুলোতে। আর এই সকল বাঙালি রেস্টুরেন্টগুলোতে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব একসাথে নিয়ে আমরা টুকটাক চায়ের একটা আড্ডা জমাই, তারপরে আমরা তারাবি নামাজ আদায় করতে যাই। আপনি 3টা অর্ডার দিয়েছেন, কি অবস্থা ভাই? বাইরে অনেকদিন পরে দেখলাম দুইটা ছিল, একটা গিফট দিচ্ছে। আচ্ছা, 3টা কি দিয়ে আছে? আমল ভাই আছে।
দেন গাইস, এই লাভা পেয়েছে বাঙালি পাড়া আসলাম। টুকটাক কিছু না খেলে তো একেবারেই হয় না। আমরা ইফতার করলাম মসজিদে, আল হুদা মসজিদে। তারপর আমরা চলে আসলাম ছোট একটা চা বিরতি নিতে। আমরা এখন চায়ের দোকানে আছি, বেশ রেস্তোরাঁ। আমরা এখন চাটা ট্রাই করবো, এদিকে চাটা কেমন। তারপরে আমরা এদিক থেকে বিদায় নিব, এই ছোট্ট ভিডিওটি থেকে বিদায় নিব। তো বাঙালি চা, বাঙালি স্বাদ, বাঙালি টেস্ট আমরা সবসময় খুঁজে বেড়াই। তাই লাভাপিয়ার যখনই আসি, বাঙালি যে সকল রেস্টুরেন্টগুলো আছে, কোনো না কোনো রেস্টুরেন্ট থেকে কিছু না কিছু প্রায় আমাদের ট্রাই করা পড়ে। চায়ের কালার, চায়ের স্বাদ বাঙালি। এই কারণে আমরা যখন এদিকে আসি, বিশেষ করে সন্ধ্যার পর, চায়ের ছোটোখাটো একটা ব্রেক তো আমাদের হয়েই যায়। দেন আজকের এই ব্লগটি থেকে, আজকে ছোট ভিডিওটি থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সটে দেখা হবে অন্য কোনো একটি মসজিদে, হয়তোবা সিলেটি একটি মসজিদ আছে শাহজালাল মসজিদ, হয়তোবা সেই মসজিদে আমাদের নেক্সট যে ইফতার হবে সেই ইফতারটি হবে। তারপর আমরা চলে যাব আরও একদিন পাকিস্তানি যে মসজিদ আছে সেই মসজিদে ইফতার করতে, এবং সর্বশেষ আমরা ইফতার করবো ইনশাল্লাহ বাঙালি বড় মসজিদে 27 রমজানের দিন, ইনশাল্লাহ 26 বা 27 রমজানে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।